नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই অনুষ্ঠান। দর্শকগণ, আজ এমনই একটি জিনিস নিয়ে আমরা আলোচনা করব যা অনেকেরই জানা এবং খুবই পরিচিতির মধ্যেই এটা পড়ে। আপনারা একটা জিনিস ভালোভাবে জানবেন যে পৃথিবীর উৎপত্তি বা এর গূঢ় রহস্য দুটি শক্তি নিয়ে চলে। একটি হলো পজিটিভ এনার্জি এবং একটি হলো নেগেটিভ এনার্জি। যদি শুধু পজিটিভই থাকে এবং যদি শুধু নেগেটিভই থাকে তাহলে কোনো সৃষ্টি সম্ভব নয়। শিব এবং শক্তির এই সমন্বয়ের ফলে এই জগৎ সৃষ্ট, এবং সেই জগতের মধ্যে যদি এই দুই শক্তির সমন্বয় না ঘটে তাহলে কোনো মতেই কোনো জিনিসের উৎপত্তি সম্ভব নয়। তাই যেখানে পজিটিভ এনার্জি আছে সেখানে নেগেটিভ এনার্জিও থাকবে, কারণ এই দুটি এনার্জির সমন্বয়েই এই দুনিয়ার বিভিন্ন কাজ সম্পাদিত হয়। আপনারা ভালোভাবে দেখুন, আমরা যখন কোনো ইলেকট্রিক বাল্ব জ্বালাই তখন সেখানেও একটি পজিটিভ এবং একটি নেগেটিভ থাকে, এবং দুটি গিয়েই ওই লাইটকে প্রজ্বলিত করে। সুতরাং এটা ভালোভাবেই জানা যাচ্ছে যে কোনো জিনিসকে চালাতে হলে তার মধ্যে একটা পজিটিভ এনার্জি এবং একটা নেগেটিভ এনার্জির দরকার। দর্শকগণ, মানুষের জীবনেও এই রকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেই থাকে। আজ আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে কোনো পাঠ মানুষের জীবনকে কিভাবে উন্নত করতে পারে এবং মানুষের জীবনে বিভিন্ন কষ্টগুলোকে কিভাবে দূর করতে পারে। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব হনুমানজির শ্রী হনুমান চল্লিশা পাঠ নিয়ে। হনুমান চল্লিশা পাঠ মানুষের জীবনে অত্যন্ত আনন্দদায়ক এবং সর্ব কষ্ট এবং চিন্তা দূরীকরণের একটি উপায়। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে এই পাঠ করেও পূর্ণ ফল পাওয়া যায় না। তো আমরা এখানে আজ এই জিনিসটাই আলোচনা করব যে কি জন্য আমরা হনুমান চল্লিশা পাঠ করেও আমরা পূর্ণ ফল পাচ্ছি না কেন, বা কিভাবে সেই পূর্ণ ফল আমরা পেতে পারি। দর্শকগণ, এই যুগে শ্রী হনুমানজি হলেন এক জাগ্রত দেবতা, যিনি সর্বত্র সর্বক্ষণ বিরাজমান থাকেন এবং শ্রী রামের আরাধনায় তিনি সর্ব সময় মগ্ন থাকেন। দর্শকগণ, আজ আমাদের জীবনের মধ্যে যেসব বাধা বিপত্তির উৎপত্তি হচ্ছে সেগুলো যদি আমরা নিষ্কাশন করতে চাই তাহলে কিন্তু এই পদ্ধতিটি আপনার জন্য খুবই উপযোগী হবে। দর্শকগণ, জীবনে যদি কিছু আপনারা করতে চান তো ভগবান ভোলেনাথের মতোই আপনাদেরও নিবিড় সাধনায় এক সাধকের মতো জীবনযাপন করতে হবে। জীবনে কিছু পেতে হলে আপনাকে ত্যাগ করতেই হবে এবং আপনাকে কিছু জিনিস মেনে নিতে হবে। শিব এবং শক্তি, এই দুই শক্তির মধ্যে যখন সমন্বয় ঘটে তখনই কোনো নতুন জিনিসের উৎপত্তি হয়, এবং সেই নতুন জিনিসই হলো এক জীবন। এই জীবনের মধ্যে বিভিন্ন ঘটনা পর্যায়ক্রমে আসতেও থাকে আবার যেতেও থাকে। তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে জীবনে সুখ আছে যেমন দুঃখও তেমনি থাকবে। দর্শকগণ, হনুমানজির রাম ভক্তি জীবন এক সুচারু জীবনের পরিচায়ক। তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে ভক্তি করলে কি না পাওয়া যায়, বা ভক্তির জোরে এই দুনিয়ার সমস্ত কষ্টকে লাঘব করা যায়। তাই আমরা যদি সেই ভক্তির পথে গিয়ে আমাদের জীবনকে উন্নত করতে পারি তাহলে আর কি দরকার আছে। স্বয়ং হনুমানজি এক প্রকৃষ্ট ভক্তের মহা উদাহরণ। তার চেয়ে বড় ভক্ত বা তার চেয়ে বড় জ্ঞানী এই দুনিয়াতে কেউ নেই। তাই আপনাদের আমি একটা কথাই বলবো যে আপনারা শ্রী রামচন্দ্রের দূত শ্রী হনুমানজির মতো ভক্ত হন এবং ভক্তির পথে এগিয়ে চলুন। এই দুনিয়ার মধ্যে যার মধ্যে ভক্তি আছে, ভাব আছে, তার কাছে দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নেই যা প্রাপ্তি করা সম্ভব নয়, বা দুনিয়ার মধ্যে এমন কোনো কষ্ট আছে যা তাকে টাচ করতে পারবে। দর্শকগণ,
জীবনে কিছু পেতে হলে আপনাকে কিছু করতেই হবে, না করে কিছু পাওয়া যাবে না। এটা ভালো করে ভেবে চিনতে মাথাতে একটা গাঁট বেঁধে দিন। দর্শকগণ, আমি আজ যেভাবে এই হনুমান চল্লিশাটি আপনাদের করতে বলছি, যদি আপনারা এইভাবে হনুমান চল্লিশা পাঠ করেন, আমি তো ক্লিয়ার কাট একটা কথাই বলতে পারি, যা আপনারা 7 দিন, 7টা দিন, মাত্র একটা সপ্তাহে 7টা দিন হয়, সেই 7টা দিন করে দেখুন, আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা বা আপনি যে মনোরথের জন্য এই সংকল্প নেবেন তা 100 নয়, 1000% না, 10,000% বলছি, তা পূর্ণ হবেই হবেই এবং হবেই। শ্রী হনুমানজির কৃপায় তা অবশ্যম্ভাবী হনুমানজি পূর্ণ করবেন। তিনি রামের দূত, তিনি রামের এক সেবক, তিনি সর্বদা সেই প্রভুর আরাধনাতে মত্ত থাকেন এবং ভক্তদের কল্যাণ করেন। দর্শকগণ, আজ আমরা অনেকেই বিপত্তি পড়ে বিভিন্ন ধরনের পূজা পাঠ করতেই থাকি। পূজা পাঠের মাধ্যমে জীবনে সমস্ত দুঃখ কষ্টকে দূর করা সম্ভব, কারণ আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন ধরনের মুনি ঋষিরা বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্র তন্ত্র যন্ত্র ইত্যাদি উৎপন্ন করে বা তাদের উৎকীলন করে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের জীবন বা আমাদের ভাগ্য ভালো যে আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, কারণ এখানে জীবনে দুঃখ যদিও আছে, তবু এই দুঃখকে নাশ করার অনেক পদ্ধতি আছে, যা আমাদের ঋষি এবং মুনি ঋষিরা দেখিয়ে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন। আমরা আজ বিভিন্ন পথে, বিভিন্ন ভুল পথে পরিচালিত হয়ে আমরা আমাদের সেই সংস্কৃতিকে ভুলে গেছি, আমরা সেই জিনিসগুলোকে ভুলে গেছি যেগুলো আমাদের ধরোহর। দর্শকগণ, আপনাদের একটা কথা আমি বলে দিতে চাই, যে আপনারা যারা হনুমানজির ভক্তি করেন এমন যারা আছেন, কিংবা যে কোনো মানুষ যদি তার মনোভীষ্ট পূর্ণ করতে চায়, তাহলে আজ আমি যেভাবে হনুমানজির এই হনুমান চল্লিশাকে পাঠ করতে বলছি, আপনারা করে দেখুন। দর্শকগণ, জীবনে মজা আসবে, দেখতে পাবেন যে কম সময়ের মধ্যে কিভাবে আপনার জীবনের সমস্ত কষ্ট দূর হলো। হনুমানজির কৃপা সর্বদা আপনার উপর বিরাজমান থাকবে। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় তাকে আপনি স্মরণ করবেন, তিনি অতি অবশ্যই আপনাকে সাহায্য করবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দর্শকগণ, তিনি নিজে বিভিন্ন রূপে এসে ভক্তকে দর্শন দেন এবং ভক্তের কষ্টকে লাঘব করেন। তার সেই অভয় বাণী জয় শ্রীরাম, এই ধ্বনির মধ্যে একটা এমন ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সি যে কোনো নেগেটিভ এনার্জিকে দূর করতে পারে। তার মধ্যে একটা এমন শক্তি আছে, যে শক্তি এই ব্রহ্মাণ্ডের মধ্যে এক অতুল্য শক্তি। দর্শকগণ, আজ আমি একটা কথাই বলছি, আপনারা আমি যেভাবে বলছি সেই কথাগুলি ভালোভাবে শুনে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং দেখুন কি হয়। সর্বপ্রথম কি করবেন, সর্বপ্রথম আপনি যখন হনুমান চল্লিশা পাঠ করতে বসবেন, সর্বপ্রথম আপনার একটি কর্ম হলো সর্বপ্রথম গণেশের স্মরণ করা, ভগবান ভোলেনাথকে স্মরণ করা এবং তারপর রামের পূজা করা। শ্রী রামচন্দ্রজির পূজা করবেন, পূজা করার পর হনুমানজির পূজা করবেন এবং পূজা করার পর আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন। এই হনুমান চল্লিশা যখন পাঠ করবেন, তখন একটা কথা জানবেন যে আপনাকে আর একটি স্তোত্র পাঠ করতে হবে। সর্বপ্রথম হনুমান চল্লিশা পাঠের পূর্বে আপনাকে বিভীষণকৃত বাড়বানল স্তোত্র আপনাকে পাঠ করতে হবে। এই বাড়বানল স্তোত্র আপনি যে কোনো নেটে চেক করে নেবেন, আপনারা পেয়ে যাবেন। এই বাড়বানল স্তোত্রকে আপনি এক পাঠ করবেন, তারপর আপনি এই হনুমান চল্লিশা আপনি যেভাবে সংকল্প নেবেন সেইভাবে আপনারা পাঠ করবেন। যেমন আপনি যদি 7 দিনের সংকল্প নিয়েছেন, যে 7 দিন আমি 5 পাঠ করব, 7 পাঠ করব, 9 পাঠ করব, যে রকম সংকল্প আপনি নেবেন সেইভাবে আপনারা করতে পারেন। দর্শকগণ, এই পাঠ আপনার জীবনে সমস্ত দুঃখকে দূর করতে পারে। এবং যখন এই পাঠ আপনার জীবনে, আপনি 5 পাঠের সংকল্প নিয়েছেন, 5 পাঠ করলেন, তারপরে কিন্তু আবার লাস্টে একবার ওই বাড়বানল সূত্রকে পাঠ করতে হবে।
এই পাঠ করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জীবনের আপনার সমস্ত দুঃখ কষ্ট লাঘব এবং যে মনোরথ নিয়ে আপনি করছেন তা অবশ্যম্ভাবী পূর্ণ হবে। দর্শকগণ, যাদের কোনো মনোবাঞ্ছা নেই বা যারা কোনো মনের ইচ্ছা নিয়ে করছেন না, নর্মাল করছেন, তারা জেনে রাখবেন তাদের মধ্যে অদৃশ্য শক্তি এবং অনেক সিদ্ধিয়া তাদের মধ্যে আসতেই থাকবে, আসতেই থাকবে এবং আসতেই থাকবে। দর্শকগণ, আপনারা যেভাবে বললাম এইভাবে হনুমান চল্লিশা পাঠ করে দেখুন, জীবনে রঙ্গত ফিরে আসবে। জীবনে অনেক কিছু পেতে পারেন, জীবনে সব কিছু পাওয়া সম্ভব। তাই হনুমানজির শ্রীচরণে প্রণাম জানিয়ে, শ্রী রামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে এবং মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি। দর্শকগণ, কথাটা মনে রাখবেন এবং এটাকে আপনারা আপনাদের নিজের জীবনে ইমপ্লিমেন্ট করুন। আজ মা তারার নামে জয়ধ্বনি দিন। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, তারা জয়।